দুর্বল হয়ে ঘূর্ণিঝড় তিতলি নিম্নচাপে পরিণত হলেও এবং নিম্নচাপের বৃষ্টি চললেও মানুষজনের কিন্তু একেবারেই ঠাকুর দেখায় প্রতিমা দর্শনে খামতি নেই। তারা মণ্ডপে মণ্ডপে বেরিয়ে পড়েছেন ঠাকুর দর্শন করতে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সুরুচি সংঘ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, ঋত্বিক মণ্ডল রয়েছেন কুমোরটুলি সর্বজনীন থেকে, এবং আপনাদের দেখাবো বরিশা ক্লাবের ছবি, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। আমরা প্রথমেই চলে যাব কৃষ্ণেন্দুর কাছে। কৃষ্ণেন্দু, স্বকীয়তায় সবসময় উজ্জ্বল থাকে সুরুচি সংঘ, যদিও কিছুক্ষণে অর্থাৎ বৃষ্টির জন্য বোধহয় দ্বার এই মুহূর্তে উন্মুক্ত নয় দর্শনার্থীদের জন্য, তাই তো? একদমই তাই। ১.৫ ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই মণ্ডপের উদ্বোধন করেছেন এবং তারপর কাতারে কাতারে মানুষ এই মণ্ডপে ঢোকার চেষ্টা করেছেন এবং ঢুকেওছেন। কিন্তু এখনো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখছো বৃষ্টি পড়ছে এবং এই মণ্ডপটা মাটি দিয়ে তৈরি। এখানকার থিম হচ্ছে মাটি এবং মা। স্বাভাবিকভাবে এত মানুষ আজকেই এসে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পর। তারপর এখানকার পুজো উদ্যোক্তারা বাধ্য হয়ে আজকের এইখানে দর্শনার্থীদের ভেতরে ঢোকা কার্যত নিষেধ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বাইরে, এখান থেকে হয়তো দেখানো সম্ভব নয় যে ছবিটা, বাইরে প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন যে কখন পুজো উদ্যোক্তারা আবার এই দ্বার খুলে দেওয়া হয়। তারা খুলে দেন, তারপর ঢুকবেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এই বৃষ্টির মধ্যেও তার ঔজ্জ্বল্য একটু কমছে না, যে বিভিন্ন মাটি এবং মাটির যে বাঁশ, যে আঞ্চলিক বিভিন্ন সরঞ্জাম, তা দিয়ে একটা অপরূপ মণ্ডপ তৈরি করা হয়েছে। এবং তুমি জানো যে সুরুচি সংঘের সবসময়ই হচ্ছে এখানকার সবকিছু স্বকীয়, এবং এখানকার যে থিম সং দীর্ঘদিন ধরে, সেই থিম সং মমতা বন্দ্যোপাধ্যায় গীতিকার এবং সুরকার। সেই থিম সং প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই বিস্তারিতভাবে বলেছেন। এবং যারা আজকে এখানে প্রায় বিরস বদনে ফিরে গেছেন, এবং দর্শকদের সেই ছবিটা দেখাতে বলবো, যেই প্রতিমা, যে স্বকীয় প্রতিমা। এই যে প্রতিমার ছবিটা দেখছো একটু আলাদা, একটু স্বতন্ত্র। এখানে যে কার্তিক এবং গণেশকে দেখা যাচ্ছে তা কার্যত মায়ের কোলে, এবং তার পাশের দুধারে লক্ষ্মী এবং সরস্বতী। অবস্থানগত বদল ঘটেছে এবং একটা সনাতনী চিরন্তনী একটা স্বভাবের, মাতৃসুলভ স্বভাবের একটা রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এবং গোটা মণ্ডপে কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, প্রচুর মানুষ এসেছিলেন, প্রচুর সাধারণ মানুষ, দর্শনার্থী এসেছিলেন। কিন্তু এখন যা বৃষ্টি, এবং বৃষ্টির ফলে তুমি বলছিলে যে তিতলি তার স্বভাব বদলে নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু এখানকার যে মানুষের যে ঢল যেতে মণ্ডপে দেখা যাচ্ছে সেখানেও ছিল। কিন্তু এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে পুজো উদ্যোক্তারা বাধ্য হয়ে এখানে আজকের মতো এখনো আপাতত এখানকার দ্বার রুদ্ধ করে রাখা হয়েছে। এবং একেবারেই কৃষ্ণেন্দু, থিমের ক্ষমতা এমনই, এতটাই আকর্ষণ তার, তিতলির ক্ষমতাকেও বুঝে হার বানিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। দক্ষিণ থেকে এবার আপনাদের নিয়ে যাব উত্তরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, কুমোরটুলি সর্বজনীনের ছবিটা যদি তোমার কাছ থেকে আমি জানতে চাই, এই মুহূর্তে সেখানকার মেজাজ কেমন? মেজাজটা বেশ অন্যরকম, কারণ তুমি আমার পেছনের যে অসম্পূর্ণ যে ঠাকুর প্রতিমা, এটা দেখে তুমি একদম ভেবো না যে আমি কুমোরটুলির পাড়ার ভেতরে রয়েছি। তার বাইরে কুমোরটুলি সর্বজনীনেই রয়েছে, যদিও এদের শেষ মুহূর্তের কাজ চলছে। আর এবারের এখানকার থিম কিন্তু মাটির ফিসফাস, অর্থাৎ মাটি মাটি তোমার, সেই মাটি আমার, এবং প্রত্যেকটা মানুষের বোধহয় সেই মাটির বৃত্তের মধ্যেই আমরা আবদ্ধ হয়ে রয়েছি। আপনার সাথে ঠিক 50 দিন আগে কথা হচ্ছিল, আপনি বলছিলেন চমক রয়েছে। এবার চমকটা কি এই, কারণ আমরা দেখছি একের পর এক ঠিক আপনার পাশের যে কুমোরটুলি পাড়া, সেইটা যেন আপনারা তুলে এনেছেন। না, ঠিক কুমোরটুলি পাড়া বলবো না, ব্যাপারটা হচ্ছে যে কুমোরটুলির পাড়ার যে ইতিবৃত্ত আর কি, সেই কথাটা এখানে বলতে চাইছে। ওই জন্য বলা হচ্ছে মাটির ফিসফাস। মানে এই যে দুর্গাটা এখানে দেখাচ্ছে, এই দুর্গাটা বিক্রি হয়ে গেছে, একে সাজাচ্ছে যে বিক্রি হয়নি সেই দুর্গাটা, তাকে সাজাচ্ছে। আবার পেছন দিকে ঠিক আমার পেছনে যে ওষুধটা বিক্রি হয়ে গেছে, তাকে সাজাচ্ছে যে ওষুধটা বিক্রি হয়নি। কাজেই এইটা ওই জন্যই বলা হচ্ছে মাটির ফিসফাস, মানে মাটি কথা বলছে আর কি, এইটাকেই বোঝাতে চেয়েছি। ওই জন্য আমি বলেছিলাম একটা বড় চমক রয়েছে এখানে। আর ওপরটা, এই যে ওপরটা কিরকম আলোর খেলা রয়েছে, এটা কি দেখাচ্ছে? ওপর থেকে দেখুন লক্ষ্মী আর কালী তারা উঁকি মারছে, কতক্ষণ এরা বেরোবে তবে উনি নামবে।
এইটাই বোঝাতে চেয়েছি। ওপরে আমাদের দেখো, ওপরে সব রয়েছে, মানে লক্ষ্মী আর কালী তারা উঁকি মেরে দেখছে যে কখন এই দুর্গা বেরোবে, তবে ওরা নামবে নিচে। আচ্ছা, এইটাই আমরা বোঝাতে চেয়েছি। মা গেলে একেবারে তবে এইভাবেই এইরকমই মণ্ডপে মণ্ডপে নানান রকম থিমের চমক। তুমি আমাদের সঙ্গে থাকো ঋত্বিক। আমরা আবারও আপনাদের নিয়ে যাব দক্ষিণে বরিশা ক্লাবে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, থিমের তো একটা চমক রয়েছে, তার সঙ্গে বৃষ্টি, সেটা কি কোনোভাবে ভাটা পড়েছে দর্শনার্থীদের মধ্যে? তুমি কি তাই দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এখানে বরিশা ক্লাবের এই মুহূর্তে যে পূজা মণ্ডপ, তাতে কিন্তু কিছু দর্শনার্থী আসছেন। যদিও বৃষ্টি চলছে বাইরে, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু দর্শনার্থী আসছেন। তারা কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে আসছেন, ছাতা মাথায় করেই তারা চলে আসছেন মণ্ডপে। কারণ তারা কিন্তু কোনোভাবেই এই মণ্ডপগুলো, যে সমস্ত পুজো হচ্ছে বেহালা অঞ্চল, সে সমস্ত পুজোগুলোকে হাতছাড়া করতে নারাজ। দেখতে পাচ্ছ একজন খুদে তার বাবার সঙ্গে কিন্তু সে চলে এসছে এখানে হাত ধরে, এবং এরকমভাবেই প্রচুর দর্শনার্থী। কিছুক্ষণ আগেই একটি স্কুলের বেশ কিছু ছাত্রী তারা কিন্তু এসেছিল। এবং তোমাকে জানিয়ে রাখবো পাপিয়া, যে 30 বছরের এই পুজো, এবং সেই পুজোয় কিন্তু বরিশা ক্লাবের থিমে উঠে এসেছে ঋণ। মায়ের ঋণকেই কিন্তু মূলত তুলে ধরা হয়েছে। এখানে মূলত মণ্ডপটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এক জায়গায় কিন্তু রয়েছে মায়ের প্রতি যে দুর্দশা, মায়ের যে দুর্দশা হয় বার্ধক্যের সময়, বার্ধক্য যখন গ্রাস করে সেই সময়, সেই কথা তুলে ধরা হয়েছে একদম মণ্ডপের প্রথম অংশে। এরপরে মণ্ডপের দ্বিতীয়াংশ, যেখানে কিন্তু একেবারে ভূমিষ্ঠ হয় যখন শিশু, তখন কিভাবে তাকে স্নেহ দিয়ে মা বড় করে তোলেন, সেইটার পাশাপাশি কিন্তু সেই মণ্ডপের দ্বিতীয় অংশে তুলে ধরা হয়েছে যে যখন ছেলে সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, সে যেভাবে তার জীবন যুদ্ধে টাকার পিছনে ছুটতে শুরু করে, মাকে ভুলে গিয়ে সেই বিষয়টাকেও তুলে ধরা হয়েছে। এবং আমার এখানে যে মাতৃপ্রতিমা রয়েছে, মাতৃপ্রতিমাকেও কিন্তু মাতৃপ্রতিমার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু মায়ের স্নেহময়ী সেই রূপটিকেই। এবং এখানে যে উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে জেনে নেব যে কেন এই ধরনের একটি থিম কি বেছে নেওয়া হলো। আপনারা কেন এই ধরনের একটি থিম কি বেছে নিলেন? অ্যাকচুয়ালি এবার আমরা এখন দেখতে পাই যে মায়েদের প্রতি বা বাবার প্রতি মানে সন্তানের অবহেলা, তো সেই এটাকে তুলে ধরার জন্যেই আমরা এই থিমটাকে বেছে নিয়েছি। তো আমাদের দেখবেন এটা 3টে সেট আপে ভাগ করা আছে। প্রথম ঘরটায় আপনি দেখবেন মাকে একটা জেসিপির ওপর বসানো আছে, ফুটপাতের ওপর। ওখানে দেখানো আছে অজস্র ঘর বাড়ি। মা বলছে এত বাড়ি এত ঘর, কিন্তু আমার কোথাও। এবং আমরা আরেকটু পাপিয়ার জিনিস দেখাবো যে এখানে 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 যে ছবি এখানে দেখাচ্ছে যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দরজা খোলা রয়েছে এবং ঘড়ি চলছে। অর্থাৎ এই যে মূল মণ্ডপ, সেখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যে মায়ের কাছে কিন্তু সকলের দরজা খোলা, এবং যে ঘড়ি রাখা হয়েছে সেটা কিন্তু একেবারে বলা যেতে পারে যে সময়ের অভাব, এবং সময় যে একদিন সন্তানদেরও একই রকমভাবে ফিরে আসবে, সেটাকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পীরা। এবং সেই ছবি কিন্তু এই মুহূর্তে গোটা মূল মণ্ডপটি জুড়ে কিন্তু দেখা যাচ্ছে। তারই ছোঁয়া গোটা মণ্ডপ জুড়ে। ধন্যবাদ অনির্বাণ তোমাকে। মণ্ডপে মণ্ডপে এই বৃষ্টিকে উপেক্ষা করেই দর্শনার্থীদের ঢল, তারা ছাতা মাথায় বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। আমরা অনেককেই দেখতে পাচ্ছি যারা স্কুল কলেজ ফেরত, অফিস ফেরত, তারা আগে ভাগেই ভিড় কাটাতে সেরে ফেলতে চাইছেন প্রতিমা দর্শন।